এভরিওয়ান, আশা করি ঠাকুরের দয়ায় তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকের দিনটা খুব শুভ, কারণ আজকে রাখি পূর্ণিমা। তো সকালের কাজকর্ম সেরে একটু বেরিয়ে যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে। কারণ শ্রদ্ধা আজকে দাদাভাইকে একটু রাখি পরাবে, সেই জন্য যাচ্ছি। আবার এখনই চলেও আসবো, মানে রাখি পরাবো আবার চলে আসবো। সকালে স্কুলে ওকে দিয়ে এসেছিল ওর পাপা, দিয়ে আবার নিয়ে চলে এসেছে। এখন আমরা রেডি হয়ে গেছি পুরো, দিয়ে আমরা যাব এখন বাবার বাড়িতে, গিয়ে আবার চলে আসবো। আর ওয়েদার প্রচণ্ড রোদ, খুব গরম, আর খুব ভালোও লাগছে না। তো দেখা হচ্ছে আবার। শ্রদ্ধা পৌঁছে গেছে দিদুনের বাড়ি। এই যে চলে এসছে দিদুনের বাড়িতে। এই দেখো ঠাকুর পূজা হয়েই গেছে বাবা। আর এই যে শ্রদ্ধা ঠাকুর প্রণাম করছে। ঠাকুর প্রণাম করো বাবা, ঠাকুর প্রণাম করো। বাবা বসে আছে। আচ্ছা, জয়গুরু সবাইকে। আচ্ছা, শ্রদ্ধায় দেখো শ্রদ্ধা রাখি নিয়ে এসছে দাদা ভাইয়ের জন্য। রাখিটা পরিয়ে দেবে, বসো। ডান হাতে বলো, ডান হাতে সেই রকম ভালো করে বেঁধে দিও, তাহলে কিন্তু আমি ফুলের জন্য না যায় রাস্তায় খুলে গেলেই গেল আমার। তাহলে তো হ্যাঁ, বাহ, বাঁধিছে ভালোই। পারলো না একটু। আচ্ছা ঠিক আছে, তুমি ওটা ধরে থাকো, একটু তাকাও একটু। জয় গুরু। শ্রদ্ধাকেও দাদা ভাই রাখি পরিয়ে দিচ্ছে। বাহ, খুব সুন্দর লাগছে। জয় গুরু করো, দাদা ভাইকে জয় গুরু করো, দাদা ভাইকে করো। আচ্ছা দেখো, আজকে রাখির দিন, সবাই রাখি পরিয়ে দিচ্ছে। শ্রদ্ধার হাত ভরে গেল। গিফট দিদুন। ধরো হ্যাঁ, বলো জয় গুরু, থ্যাংক ইউ। শুভ সন্ধ্যা সবাইকে। সকালবেলা বাবার বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে চলে এসেছি। এসে রান্নাবান্না সারলাম, সমস্ত কিছু টারার পর শ্বশুরমশাই এবং শাশুড়িমা বাড়িতে আসবেন। তো যাই হোক, প্রার্থনা হয়ে গেছে। যে ফুলগুলো সাজানো দেখছো না, আজকে কিন্তু দেখো সব ফুলগুলো শ্রদ্ধা দিয়েছে। আমারও খুব বেশ ভালো লাগছে। ও সমস্ত কিছু এখন নিজে হাতেই করতে শিখে গেছে, আমাকে বলতেই হয় না, ও নিজেই করে। তো সন্ধ্যা হয়ে গেছে, প্রার্থনা হয়ে গেছে, শ্বশুরমশাই শাশুড়িমা আসবেন। তো আমি একটু খাবারের দিকে একটু ব্যস্ত থাকবো। তো তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা। সকালবেলাটা বাবার বাড়িতে গিয়েছিলাম, মানে আমার বাবাকেও রাখি পরিয়ে চলে এসেছে। বেশিক্ষণ সময় ছিল না, আজকে খুব একটা রান্না বেশি করিনি, খুব অল্পের মধ্যে করেছি। রাত্রে একটু রান্না করব। তো যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো। জয়গুরু। পুরো রেডি হয়ে গেছে, সন্ধ্যার সময় সন্ধ্যার সাজ এটা শ্রদ্ধার। তো শ্রদ্ধা পুরো রেডি হয়ে গেছে, দাদু আর ঠাম্মি আসবে সেই জন্য পুরো রেডি, এবং দাদুকে রাখি পরাবে। আমিও ঘরের কাজকর্ম করে নিয়েছি ঠাকুর ঘরের সামনে। শ্রদ্ধা ঠিক এইভাবেই বসে আছে, বাইরে অপেক্ষা করছে দাদু ঠাম্মি কখন আসবে। তো যাই হোক, শ্রদ্ধা এখন একটু ঘোরাঘুরি করুক, আমি আমার রান্নাঘরে যাব। হ্যালো এভরিওয়ান, আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, রান্নাঘরের মধ্যে পনির আলুর সবজি, মানে পনির আলু গামাখা করে একটা সবজি হবে, মানে করেই রেখেছি, হবে না। আর লুচি আমি এখন করবো, লুচির ময়াম দিচ্ছি। আর হবে মিষ্টি। এইটুকুই আজকে খাবার। রাত্রে বাবা মা, মানে শ্বশুর শাশুড়ি মা দুজনেই আসবেন, এসে রাত্রে খাওয়া দাওয়া করে যাবেন। তার আগে তো সন্ধ্যাবেলায় যা খাবার, চা বিস্কিট এগুলো তো খেতেই দিতে হবে, খাবেই। তো যাই হোক, তাদের আসার অপেক্ষায় রয়েছি, তারা আসবে। আমি একটু এই ফাঁকে কাজ করে নিয়ে, আর শ্রদ্ধা ওইদিকে একটু অপেক্ষা করছে ঠাম্মি আর দাদুর জন্য। জয়গুরু। খুব গরম, এত গরম, অত্যাধিক গরম। আমার শরীরটাও ভালো নেই, কারণ এতটা গরম লাগছে, আমি মানে গরমে অস্থির হয়ে যাচ্ছি। আর এই গরমে ঘামটা বসে বসে আমার পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, শরীরটা একবারেই খারাপ। তার মধ্যে গানও গাইতে ইচ্ছা করে, কিন্তু এই যে কষ্ট হয়, দু একটা দিন ধরে আমার খুব গলারও ব্যথা হচ্ছে। তো যাই হোক, ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। সকালবেলা বাবার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে খুব অল্প সময়ের মধ্যে আমার বাবাকে শ্রদ্ধা রাখি পরিয়ে চলে গিয়েছি 10 মিনিটের মধ্যে আবার চলেও এসেছি। একই রিক্সাতে গিয়েছি, একই রিক্সাতেই চলে এসেছি। আমি একা সংসারী মানুষ, বুঝতেই পারছো কতটা কষ্ট করে আমাকে থাকতে হয়, এই আর কি। জয়গুরু। তো ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। জয়গুরু করো।
নিজের ওগুলা সব বদমাইশি। আমি স্নান করে এখন খাটে বসে আছি। হ্যাঁ ভালো করে খাটে বসে। হ্যাঁ ওটাই তো বলছি, কালি দৌড়াদৌড়ি করেন। হ্যাঁ মাথায় লাগলো, মাথার ব্যথা। এবার আমি তো একটা ভালো করে ডাক্তার দেখাইনি। বাচ্চা আছে কিনা আমাদের হয়ে গেছে সন্ধ্যার টিফিন শাশুড়ি মাদের জন্য। দেখো দেখো মাদের জন্য খাবার তৈরি করছি। এই দেখো লুচি রয়েছে, আর এই হচ্ছে পনিরের সবজি, আর এরকম মিষ্টি। এটা দিয়ে মাদের রাত্রে খাবার হবে। কারা কারা ভালোবাসো অবশ্যই জানাবে। গরম গরম লুচি ভাবছি দেবো।